আসসালামু আলাইকুম। সকাল ৯টা ২৫ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। ঈদ পরবর্তী দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায়। এই দুর্ঘটনাই সবচেয়ে বড় দুর্ভাবনা। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়কে তদারকি বাড়াতে হবে। সেতুমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াতের করণীয় ঠিক করতে আয়োজিত সভা থেকে এই নির্দেশনা দেন। ওবায়দুল কাদের বলেন, হেলপার যেন ড্রাইভার না হয় সেদিকে নজর দিতে হবে। হেলপার ড্রাইভার হলে তো দুর্ঘটনা হবেই। ঈদ যাত্রা যানজট মুক্ত রাখতে ঢাকার প্রবেশপথ সহ বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি ও গাড়ি সরবরাহ পর্যাপ্ত রাখার কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা। গতকাল রাতে হিলটপ সার্কিট হাউজে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। দিনব্যাপী এই কর্মসূচিতে ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২,২২,০০,০০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ক্যাপসুল খাওয়ানোর সময় ভরা পেটে শিশুকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৭ লাখ শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১,৯৫,০০,০০০ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এছাড়া রাতকানা রোগ, কোমরবিডিটি এবং মৃত্যু হার হ্রাস করা যায়। পাশাপাশি হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ কমাতেও সাহায্য করে ভিটামিন এ। আগামী ৬ জুন জাতীয় সংসদে বাজেট ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজপথে স্বাগত মিছিল করবে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। স্থানীয় এক হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ রেজাউর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুর সহ দলীয় নেতৃবৃন্দ। এ সময় আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে পৃথক ঘটনায় দেশীয় অস্ত্রসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে ঈদগাঁও উপজেলার ভাদিতলা এবং সদর উপজেলার কুলিয়াপাড়ায় এই অভিযান চালানো হয়। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মোহাম্মদ আবু সালাম চৌধুরী। তিনি জানান, বুধবার মধ্যরাতে ঈদগাঁও থেকে ৯ জনকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও নগদ টাকা জব্দ করা হয়। একই রাতে খুরুশকুল কুলিয়াপাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর ও ঈদগাঁ থানায় পৃথক ২টি মামলা করা হয়েছে। এখন জানিয়েছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর রাত ৪টা ৪০ মিনিটে, চলবে সকাল ১০টা ৪৪ মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে সকাল ১০টা ৪৪ মিনিটে, চলবে বিকেল ৪টা ৫৬ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা ৫৫ মিনিটে।